বাবা জাহাঙ্গীর, বৌমা কি কইল? আসলো না? সারাদিন বাড়ির থাকো আর কেটর কেটর করো, কাজ তো করোই না। তোমার এই জ্বালায় বউটা শ্বশুর বাড়ি গেছে, আর নিতে গেছিলাম আইলো না। কইলো যে তোমার ভাবে বৈশা বৈশা খায়, এই না সে আর ভালো লাগে না। তুমি তো তা বোঝো না, তুমি বাড়িতে বৈশা বৈশা খালি কোনো কথা বুনান যায়, কেমন করে বউ খেবান যায় সেই তালে থাকো, বুঝো নাই? বহু চায় কাজ কাম করে খাই, কাজ কাম করে খাইতে পারি না দেখিয়া বউটা গেল গা। শ্বশুর বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ির মানুষেও কয় যে আমার সংসারে কিছু আইনতি হই। এখন কত হয়েছে তুমি বালা করে বুঝা নাও। তোমার আর বসায় বসায় খিলাইতে পারবো না, তোমার বসাইয়ে খিলাইলে আমার বউ আর বাড়িতে আসবো না। তুমি এখন একটা কিছু কইরা খাও, আমি আর বসায় বসায় খাওয়াইতে পারবো না। এই যে শোনো, বৈশা খাইলে রাজার ভান্ডারে কুলায় না। তুমি আম করে কি দিছ, দুনিয়া জানছ, একটা ভাঙ্গা চুরে ঘর দিছ, বাড়ির চাল দিয়া পানি পরে, তো মাটির দেয়াল দিয়া মানুষের ঘরে এখন থাকে, তো থাকে গরু পশু, আম ঘর থাকো নাকে। ঘটনা হয়েছে তোমারে বসাইয়া অনেক পালছি, এখন আমি এই সোনার সংসার তোমার নাকি হারাইতে পারবো না, বুঝো নাই? হায় রে কপাল, পোলাইপান মানুষ করে কামাই খাওয়ার জন্য, আর কি পোলাইপান মানুষ করলাম। আমার কয় কামাই খাওয়ার ব্যবস্থা করো গা। আমারে পোলাই যা ভাবে বলে, শেষ বয়সে কি আমার ভিক্ষা করি খান লাগে নেই? আব্বা, এই যে ঘরে বৈশা বৈশা তোমার কথা সবই শুনলাম, আমি আর তোমার বসায় বসায় খিলাইতে পারবো না। আমি শ্বশুর বাড়ির থেকে আইতে সময় আমি সব গোছায় নিয়ে আইছি। তোমার নাকি যে লাঠি নিয়ে আইছি, এই যে হাতে নাও ধরো। তারপরে এই যে তোমার ব্যাগ ট্যাগ সব গোছাইয়া দিছি, এই যে এটাও নাও, হাতে নাও। আমার হাতে। আর এটা সুন্দর করে পরো, পইরা তুমি আর ভিক্ষা করে খাবা। আমি আর তোমার বসায় বসায় খিলাইতে পারবো না। তোমার লেগে যত শান্তি আমার সংসারে, বুঝো নাই? মেলা খাইছো বৈশা বৈশা, মেলা খাইছো, দেখা দুনিয়া আনসাঙ্গর কিছু দেও নাই। এখন আর বইয়া খাওয়ার সুযোগ নাই। এই যে কইয়া গেলাম, তাড়াতাড়ি না পইরা ভিক্ষা করবার নিকে পাইরো। কথা কইলো বাবা, যা কইছি কইছি, আমি জানি তোমার দেই না, তুমি বইয়া রয়েছে বাড়ি। কহল লইছিলাম, চাইছিলাম যে এই ফুলার কামাই খামু, আর আমার ফুলাই ব্যাগ নাঠি হাতে দিয়া কয়েছে ভিক্ষা করে খাও গা। এটাই আসল কপাল আমার। বরে তুই কোনো গেলি, আমার ছাড়া যে তুই গেছ, তুই দেখে গেলি না। এই ফুলাই আমার কি আনি অত্যাচার করতেছে। আমার মনে হয় ভিক্ষা করে খান লাগবো। বউটাও আমার জন্য গেছে গা, বউ আমারও দেখ পারবায় না, ছেলেও আমার দেখ পারবায় না। আমার বাড়িতে কি ধরাই দিয়া গেল, কি করবো? যাই রাস্তাঘাটে পরে আমার চলাফেরা করে আমার থাকুন লাগবো, চলাফেরা করে আমার খান লাগবো। চাইছিলাম পোলার কামাই খামু, হাইরে জীবন নিয়েছিলাম। আমি এটাই করে খামু, আমার এটা ছাড়ার পথ নাই। আল্লাহ,
বাবা আলম আইস ও বাবা আলম। অত বাবা বাবা কইরো না, তোমার মধুর ডাক আমার ভালো লাগে না। আমার মনে কি কষ্ট তুমি জানো? তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, আমি প্রতিবন্ধী মানুষ, তোমার কামাই করে খিলাই, আমি এখন তোমার কামাই করে খিলাইতে পারবো না। তোমার কামাই করে খিলাই লাভ কি আমার? তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, সরকার থেকে পোলিও টিকা দিছে, পোলিও ড্রপ দিছে ফ্রি, তাও তো তুমি খিলাইতে পারো নাই, টিকা দিতে পারো নাই। আমি হচ্ছে প্রতিবন্ধী, হ্যাঁ, আমি বিয়া করতে পারি না। বিয়া করবা গেলে মানুষের মেয়ে আমার দেয় না, পছন্দ করে না। কি করছো তুমি আমার জন্য? হ্যাঁ, আমার জীবনের কোনো মূল্য নাই, আমি জীবনে বিয়ে শাদিও করতে পারবো না, আমি তোমার পালতেও পারবো না। ওই বাড়ি জাহাঙ্গি সুস্থ বলা বাবারে দিয়ে ভিক্ষা করাইতেছে, বাবা ভিক্ষা করে আনা দেয়, এনে বইয়ে বই খায়, তুমি ভিক্ষা করো গা, আমি তোমার পালতে পারবো না। বাবা তুমি কি কও? আমাকে এই ভিক্ষা করে খাওয়ানোর সময় আছে? হন ঢুকে যাই, ঢুকে আই। আমি অত কিছু বুঝি না। তুমি কামাই করে খিলাবা আমারে, না ভিক্ষা করে খিলাবা, না চুরি করে খিলাবা? আমি তোমার এই প্রতিবন্ধী হইয়া তোমার কামাই করে খিলা হাম না, আমি ভয় ভয় পেলা হাম না। ও বইয়া বই কি ভাবতাছ? কি করে খাবা না? আমি তোমার ব্যবস্থা করে দিতাছি। এই যে হাতে নাও, এই যে নাড়ি হাতে নাও, যাও ওই যে জাহাঙ্গীর ভাই রাতে ভিক্ষা করো গা। জাহাঙ্গীর ভাই ভিক্ষা করে আইনা আইনা জাহাঙ্গীর পালে, অবা তুমিও পালবা আমারে। বাবা না কি কও? হায়রে আলম, তুই পঙ্গু ছিলি, তুই আজকে আমারে ভিক্ষা করবার পাঠাইতেছ? তোর মানুষ করি নাই, তোর মানুষ করি নাই। বাবা গো, ও গো মা, আমার সেটা ভিক্ষা দিবেন। ধরুন গো ভাই ভিক্ষা নিন। ভাই এই বয়সে ভিক্ষা করে না, পোলা চলে নাই গো। পোলায় আমার ভিক্ষা করাইতেছে, পোলারে হলে আমি ভিক্ষা করে খাওয়াই, কি করবো? আর কপাল দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা গো, চাড্ডি দি ভিক্ষা দাও গো মা, দাও গো মা, দরবারি করো না গো মা। মা গো, তোমার বাড়িত কোনো কাপড় চোপড় নাই? কাপড় চোপড় থাকলে আমার দুই একটা দেও না।
আমার ছেলেটারে পড়ামু। আরে বাইসা থাকো গো মা, বাইসা থাকো, তোমার দোয়া করি মা, বাইসা থাকো। যে বুদ্ধি করছি এই বুদ্ধি না করলে ও ছিল না, সেই রকম একটা বুদ্ধি বানাইছি। ফোন হইল, ও বউ ফোন দিছে। হ্যালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আরে তুমি তো জানো না, তুমি না হনে যে বুদ্ধি করছো আমার সেরকম ভালো হয়েছে। কি লিখে জানো, আব্বার যে ভিক্ষা করে পাঠাই প্রতিদিন 500-700 টাকা আনে, চাউল আনে নিচের ভাগে 10 কেজি, 7 কেজি, 8 কেজি। এই কয়দিনে আমি যা করছি বুঝছো, সব কিছু করে আনলাইছি, তোমার আর কোনো টেনশন নাই। এখন তোমার নিতে যাম। আজকে আব্বা সকালবেলা বাইরেছে, এখন পর্যন্ত আসে নাই। মনে হয় আইসা পড়বো, বেলা গড়িয়ে গেছে তো, এখন আইসা পড়বো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন রাখো, দেখি আব্বা আসে কিনা। খাই খাদ্য, হ্যাঁ ভালো থাকি। আব্বা তুমি আইছো, তোমার নাকি অপেক্ষা করতেছি। আরে আমার সোনার আব্বু গো, আরে রইতে জ্বলে গেছো গা গো বাবা রে, আমার সোনার বাবা। আসো আসো বাবা। আমি কখন ধরে লক্ষ্য করতেছি যে আব্বা আবু এই রাস্তার দিকে চাই রয়েছি, আমি কোনো বিপদে ফেললা কিনা। আব্বা কি কি আনছ, কয় টাকা উঠছে, চাল কয় কেজি আনছ, দেওছ আব্বা, বাড়ি করো। বাবা এই যে কাপড় দুইটা নেও, তোমার এই কাপড় কটা আনছি। আমার লক্ষ্মী আব্বা গো, আব্বা এই সার তুমি কোনো পাইলাম, মডেলিং সার। আমার বন্ধু বান্ধব যে সিরিয়ালে কাপড় চোপড় করে, আমার তো মোটামুটি মেয়াসিং হবো। ভালো একটা কাম করছো বাবা। আরো 2000 সার মারছি রে বাবা। তোমার নাকালা বাবা কয়জনের হয়, তুমি সেই রকম বাবা আমারই মেলা ডিয়ানছে। আচ্ছা ভালো করছো বাবা। হ্যাঁ বাবা, খুশি হয়েছ? হ্যাঁ মেলা খুশি বাবা, মেলা খুশি। আরে রই দে, গরম হয়ে গেছে গা। খুশি খুশি তো ভাই, হ্যাঁ এই বুড়া বয়সে তুমি আমার রাস্তায় নামাইছ। না অন্য কোনো কিছু মনে করো না বাবা। তুমি কি আর কি আনছো, দাও টাকা আনছো কয়টা দেখি। টিহা জানি কয়টা উঠলো, দেখি দেহ তাড়াতাড়ি দেহ, আমার এক জায়গায় জান রাখবো, তোমার লিগা পয়সা রয়েছি। এই শাস্তি বাবা কুলায় না, তুমি কি করলা আমারে? খাড়াইয়া খিলাইতাছ, খিলাও। দেহ আগে দিই আমার হাতে, পরে তোমার পরে কথা কইতেছে। এই যে বাবা পড়বো, দেখো। হাই হাই বাবা, আমি ভুল করছি কি জানো, তোমার যদি আরো 1 বছর আগে ভিক্ষায় নামাইতাম, তাহলে আমি বিল্ডিং করা হাইতাম বা ঘর দেখাইতাম। এই তোমার এই অল্প দিনে নামাই দেওয়া না। আসলে গো ভুলটা করছি, তাই মেলা কপাল, সব কপাল, চোখে পানি আঁকা হয় না। 1200 টাকা হয়েছি বাবা। এই তোমার এই যে ব্যাগে কয় কেজি চাইলেন আগে দেওয়া, তুমি কান্দাকাটি পরে করো, তোমার মেলা কান্দ শুনছি। আহে কান্দন বাবা, আহে তোমার দেওয়া তাই চাইলো 5 কেজির মতো। আজকে টেহা বেশি, চাইল কম দিছে না বাবা। বেশি বাড়ি গড়ি নাই, একবারই কাপড় পাইলাম। এই যে মান সম্মান জানি ডুবাও না, কিবা করে চাও। আমগর ফেলে একটা নাম আছে, প্রতিদিন 8-10 কেজি চাইলা না, 500-700 টাকা নে। এই যে আজকে কম আনছো না, আজকে তোমার মাফ করলাম, এর পরে তোমার মাফ করবো না আমি। বাবা নাম ডুবে আমারই ডুবুক, তবু তোমার নাম কই আমি কোনো কিছু করি না। ঠিক আছে জিরাও, আমি কই না যে আমার পোলারে এগুলা দিমু, আমার কথাই কই কই আমি। এই যে নাড়ি নেন বইয়া থাকো, আমি ঘরে গেলাম। পোলারে তুই আমার যে খাড়ন খাড়াইতাছ, বুঝবি একদিন বুঝবি। আব্বু এই যে পানি নাও, পানি খাও। আর দেখো তো আব্বু আমার কেমন লাগছে। খুব ভালো লাগতেছে বাবা, খুব ভালো লাগতেছে। তুমি আমারে খাড়াইয়া যেভাবে তুমি পোশাক আশাক পরতাছ, এই কথা একদিন বুঝবা। তোমারও দিন আবো আমার না গেল দেখুনি ভালো। আসলে তুমি বেশি কথা কও বুঝছো। এই যে তোমার বৌমা গেছে গা, রান্না বাড়ি করার কেউ নাই,
ওই যে আমি পাক করছিলাম কালের আগের দিন না গন্ধ হয়ে গেছে, আমি খাবার পাই না। তুমি যে খাবার পাও খাইও, না খাবার পাইলে অন্য শুইয়া ঘুম পাইরো, বুঝছা? আমি যে গেলাম, আমার বন্ধু ফোন দিছে কেন জানাকবো কোন পার্কে বললে যাবো, গেলাম আমি। যা যা রে তুই বাবা যা, অশান্তি আমার কবলে থাক, আমারে কইয়া যায় বলা পোষা বলে তরকারি ভাত বুট দিয়া বলে এগুলো খাবান কে কয়, আমি কিবা করে খামু? হাইরে পোলা রে, তোর মতো পোলা আগে যদি জানতাম আমি আর এই দুনিয়ায় আনতাম না। যা তোর সুখ নিয়ে তুই থাক। আজকে যে আমার কি খুশি খুশি ঠেকতেছে গো। বাপের বাড়াই ভিক্ষা করার লেগা, বাপে ভিক্ষা করে আনবই কিছু, আমি শুয়ে শুয়ে গান কই, আনন্দ ঠেকতেছে আমার। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। আব্বারে বাড়াইলাম ভিক্ষা করতে, দুপুর করে গেল গা, এখনো আসে না। কি কামাই করে, কি সমাচার? ও বাড়ির জাহাঙ্গীর বাবে খুব কামাই করে, কাপড় চোপড় আনে ভালো ভালো। আজকে আব্বা হুগো দেখি যে আমার নেই কিনে আহে। আব্বা আইছ? আব্বা অনেক পরিশ্রম করছে গো, আব্বা মানে ভিক্ষা করে নিয়েছে। আও বো বো বো, আমার সোনার বাজান এইটা, সোনার আব্বা গইটা, বো বো বো। অনেক কষ্ট হয়েছে গো আমার বাজান, আমার সোনার বাজান গো। চাইল কতুরি আনছ, টাকা আনছ দেখি, টাকা কতুরি পাইছ? বাবা আমার সোনার বাজান কইটা এখন কত আরাম লাগতেছে আমার, দেওয়া যায় ফুর্তি ফুর্তি থেকে আমার। তুমি ভিক্ষা করে আনো, আমি খাই বইয়া বইয়া। এই যে চাই পাইছি বালাই, দেখি এই যে 20 টাকা পাইছি। এই 20 টাকা, এই 20 টা আমার খরচ হবো। কি ওই বাড়ি জাহাঙ্গীর বাহে কত ভালো ভালো কাপড় চোপড় অনেক টাকা নিয়ে চাইল নিয়ে, তুমি কিবা করে কামাই করো? আরে বাবা সবাই তো না বাবা, মানুষের কাছে কিবা করে চাও তুমি? 2 বাড়ি চাইছি বাবা রে, দেয় না বাবা। এবার করে টেকা আমার চলবো না, টেকা লাগবো আমার 500-600, আমার খরচা আছে, বন্ধু বান্ধব আছে, বিড়ি সিগারেট খাই। আমি দেবো বলতো আমি তা কম না, তা বুঝবো না, আমি তা বুঝবো না। তুমি কোন দিকে আনবা, কিবা করে আনবা, আমি ওটা বুঝবো। আমার টেকা লাগবো। দেখি চাইল কত দিয়ে আনছ? বাবা রে কি বামু, চাইলে চলবো, কিবা করে চাও মানুষের কাছে? ভালো করে চাই রে বাবা। জাহাঙ্গীর বাহে জাহাঙ্গীরের কাপড় চোপড় চাইল আনে বেশি করে বাবা, আমি কিবা করে চাও বাবা, দেখি কিবা করে চাও, দে তুই শুনাস আমারে। আমিও তো দোয়া কম করি না। তুমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে প্রশিক্ষণ নিবা? 2 বাড়ি চাইছি, কাপড় চোপড় থাকো না, তাহলে দিব কোন তো না বাবা।
নালা জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর কাপড় ধর নেই এই কাপড় ধর বাড়ি জাহাঙ্গীর ফুটটান্তি করে দোয়া তো কম করি না বাবা। তোমার তো কামি হবো না, তুমি জাহাঙ্গীর ভাই হাতে থাকো ঠিক আনিও। যাই রো ওই তো আজকে বালাম তো কই দিলাম, এরপরে কিন্তু বাড়িতে ঢোকা হবে না। আমি যে গেলাম কা কইয়া আল্লাহ আগামীকাল আমি জাহাঙ্গীর বাবা হায়দরের সাথে আমি ভিক্ষা করব। বন্ধু তোর সাথে তো অনেকদিন পর দেখা, আজকে জি। তুই চা খিলাবি। চল দেখ বন্ধু, দুইটা বৃদ্ধ মানুষ অসুস্থ মনে হয়, কাতরাইতেছে, এদের সন্তান নাই। চাচা আপনাদের সন্তান নাই, এই বয়সে যে ভিক্ষা করতেছেন। জ্বরে না তোর শরীর পূজা গেছে রে বাবা, ধরো একটু দৈরা নই না। জাহাঙ্গীর কি এখন কত ভালো লাগে। এই বুদ্ধিটা আগে বাইরে নাকে বাবে সারাদিন ভিক্ষা করে আনে, আমি পায়ের উপর পা তুলে খাই। কি আনন্দ, কি মজা। আচ্ছা তোর খবর কি? আমার খবর কি, আব্বারে দিয়ে যদি আগে থেকে এই মাঠে নামাই দিতাম, তাহলে আমি যে বিয়েটা করছি এবারে জীবনটা শেষ করে আলাইছি। এখন যে সময়টা আসাল, কত ভালো ভালো মেয়ে অফার দেয় বুঝছ, কিন্তু কি করবো, বাড়ির বউ আছে, আর তো বিয়ে শাদী করতে পারবো না। আমি মনে কর যে এখন যে অবস্থা না আছি, খুব ভালো আছি রে। জাহাঙ্গীর একটা সিগারেট ধরা, এখনই তো আমার আনন্দের দিন, ফুর্তির দিন, বসে বসে খাই, বাবে ভিক্ষা করে আনে। তুই তো বিয়ে শাদী করছ, আমি তো বিয়ে শাদী করি নাই। আমি যদি প্রতিবন্ধী না হইতাম রে, আমার যেমন অবস্থা, নায়িকা মুন মুন ময়ূরীর যদি অফার দিতাম বিয়ের জন্য, তারাও হয়তো মনে হয় রাজি হয়ে গেত। কি আনন্দ রে। আরে কথাটা ঠিকই কইছ, এই সুখের আলাপ পারতে পারতে এই সিগারেট খাওয়া ভুল গেছি কা। আমার কাছে সিগারেট আছে, দাঁড়া ধরাইতেছি। আর কি কবি, মনে কর ওই যে নায়িকা আছে না নার্সিন, একদিন একটু খালি মেসেজ দিছি, আর টাস করে দিই মেসেজটা রিপ্লাই দিছে বুঝছা। ওরা আমি চিন্তা করলাম বিয়ে শাদি করছি, যদি আবার বেশি খাতির হয়ে যায়, তখন তো বাড়ির বউ দেখলে পরে আবার জেল টেল খাটন রাখবো, মামলা টামলা করবো, যাই রেন ফেলি বাদ দিছি। এবার অনেক সুখে আছি, টাকা পয়সা পকেটে থাকলে দামই আলাদা, বুঝছ নাই। তাহলে একটা সিগারেট আছে, তাহলে দুইজনে খাই নাকি? আচ্ছা ঠিক আছে। আবার কেউ দেখিনি, আমার যে অবস্থা না, মানুষের দেখলে তো টিকতে নিয়ে পারবো, বুঝস নাই। মানুষের সামনে বেশি ভাব নিবি না, দূরে যেয়ে ভাবনা না গো, বুঝছাস। এলাকায় ভাবনান যাব না। বাহ দে, কি সুখ রে। শালার বিকেট সিগারেট খাইতেছি, কুত্তা না খাবার চাই, বুকু খাইতেছে। জাহাঙ্গীর
আর এই বুদ্ধিটা পাইতাম না, বুঝছো? তাহলে ঢাকায় গেছিলাম এক বন্ধুর লোকে বেড়াইতে, দেখি যে কিছু কিছু জায়গায় না ওই ছেলে বাপের দিয়ে ভিক্ষা করায়, মেয়ে মায়ের দিয়ে ভিক্ষা করে রাস্তাঘাটে। আলাপ আলোচনা শুই না ব্রেনটা এই বুদ্ধিটা আইছিল, বুঝছো? বাড়িতে অবস্থাও খারাপ। আগে মনে করে না খাইছি সিগারেট, না খাইছি একটা চা, না যাবার পাইছি বন্ধু বান্ধবের কাছে। পরে জিনিসটা মাথায় খুব ব্রেনটে ধরলো, এই বুদ্ধিটি করাতে দেখ তুইও সফল আমিও সফল, আর কি লাগে জীবনে? এটা মানুষের বুঝবার জন্য যাবো না। আরে শালার ফলাইবান রে, মানুষের ফলাহান হইয়া ধরে ধরে নিয়ে, হ্যাঁ। আর তোরা বই বেশ সিগারেট খাইতেছ, সুখছে সুখ গাছে ধরে। আল্লাহ কিলা ফলাইবান, কি কপালে সুখ ছিল। চাচা এটি কি আপনার বাড়ি? বাবা তাহলে বসে আছে এটা কারা? ওইটা আমার ছেলে, আর এইটা ইসুফ ভাইয়ের ছেলে। বাবা দেহ দেহ আমার দিয়ে কামাই রোজগার করে খায়, কিভাবে বই হয়েছে কারণ আমি আমার বলতেছি কষ্ট বুঝতে আছে না। দেহ বাবা, এই মিয়ারা আপনারা এনে বসে আনন্দ ফুর্তি করুন, আনের বাপে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ভিক্ষা করে, আপনার কিবা ছেলে? ও বাবা, এই মিয়া তুমি কেরা আইসা বড় বড় কথা বলো? আমার বাপ দিয়ে আমি ভিক্ষা করে খাই, এটা তোমার এত জলে কে? মনে চাইলে তোমার বাপ দিয়েও তুমি ভিক্ষা করে খাও গা, বুঝো নাই? এমনি দরদ দেখাইতে এসো না, দরদ দে আবার বাইয়া পরে। এই মিয়া চুপ করো, বড় বড় কথা কবার না, এলাকার পরিবেশ নষ্ট করতেছ। এনে আনন্দ ফুর্তি করো, বাপ দা ভিক্ষা করো, বাপ কি অসুস্থ? তোমারে দেখে নিতেছি মেম্বার চেয়ারম্যান এবং হুজুরের কাছে যাবো, তোমার নামে নালিশ করবো, খারো দেখে নিতেছি তোমারে। তুই কেরা? তুই এত কথা কস কে? ভালো মাপ ধরে গেছ গা, আমার বাপ দিয়ে আমি ভিক্ষা করাই না কি করাই, এর তোর কি? তুই এত কথা কস কে? ভিক্ষার চালের ভাতের স্বাদ জানস? হ্যাঁ, এই যুগের কামাই দেয় কি বেনসন চিকেট খান রে? আমার বাপে ভিক্ষা করে আনে, আমি বেনসন চিকেট খাই। তুই জানস খবর? আমার গায়ে যে সেন্টটা মাখি, এই সেন্টের দাম তুই জানস কত? এই জাহাঙ্গীর তুই কিছু কষ্ট থাকে? এই হইছে অনেক কথা কইছস, তোরা যা ওই মেম্বার চেয়ারম্যান হুজুর কার কাছে বিচার দিয়া কি করবি তোরা করিস। আমার বাপের রাইখা তোরা যা তো, বেশি বেচাল পারে ছেলেটা। এই তোরা যা, এই তোরা যা, এটা নতুন নীতি, তোরা তাই বলে তাই ঘটনা করবে। এরকম হইতাছে। আমার বাপ দেন ভিক্ষা চলতে পারে না। এই সুমন আয়, চলো আজকে তো করে দেখে নিমু, তগর বিচার করমু, খারো গেতাছি খারো। কি হচ্ছে কি এর অবস্থা? যা কোন বহাকে, এই যে বহা, এই যে বহা, কোন বহা হস করে ওটা তো ঠিকই বোঝা, কি বাকিরা বহন নাকি বালাটা ঠিকই বোঝা। এই যখন না, এই যখন না সকালে পাঠাইলাম ভালা মানুষ, যাই হেরে তোমার ওই রাস্তায় অসুখ হইলা। ও তুমি আমার বালা চাইতেছ না, অসুখ হইছে আবার তো বারে বারে আইটা এটা বাড়ি তুই আইতা। তুমি তা না আইয়া মানুষজনের বুঝাইছ যে আমার জ্বর আইছে, তুমি তো আমার বালা চাও না, তুমি তো আমার মান সম্মানটা খাবা। এখন আমি একটু ভালোভাবে চলতে নইছিলাম, ফুর্তি বার্তা করলাম, এটা তুমি সর্বনাশ করে হালাই দিলা, বুঝছা? কারণ আমি কি করি? হ্যাঁ কিছুই করো না কোনো বাবা, যাওয়ার সময় আমারও দিশাপ তুই পাবি। এই যে দেহ আবার কথা কইও না, দিশাপ পাবি। আবার কথা কইও না, তুমি দুনিয়া আনছো, তুমি আম করে মানুষ করবা, কিবা করে খিলাবা তোমার ব্যবহার। এইভাবে তোর দিন যাবো, আমি যা ফেলে গেলাম দিন কাটিয়া, এইভাবে তোরও দিন যাবো রে বাবা। দেখিস হইছে বেশি কথা কইও না, তোমার অত কথা হুনমানি গেছে নাই, এবার জ্বরে ফুইরা যায় মানুষের বুঝা নাগে আমার জ্বর আইছে, বাবা একটু নিয়ে আনো তো। আসলে কি তোমার জীবন তোমার জ্ঞান হবো না, তোমার বয়স হয়েছে, তোমার আকাল পছন্দ নাই, তুমি তো পোলার বালা চাও না। বাবা কত কথা না কইয়া আমারও কুলা নিয়ে গেছে গা, বড়ি ঠেরি থাকলে ওরে বাবা দেও। তুমি সন্তানের দুশ্মন বানাবার চাইতেছ, সন্তান এখন দুশ্মন, অত ভঙ্গির দরকার না। এই যে তুমি মনে করছো জ্বর আইছে দেখে তোমার ভিক্ষা করা লাগবো না, কালকে সকালে বেলা ওঠার আগে বাইরবা,
আমি দেখি না পাঁচটা বড়ি পাওয়া যায় কিনা তাই না দুইটা একবারে খিলাই দিব জ্বর যাবো না আবার তুমি চিন্তাই করো না আমি আইতাছি ও আল্লাহ সকাল হওয়ার আগেই তুমি আমার নই যাও গা আমার এই জ্বালা আর সইতেছে না আমার এই জ্বালা আর সইতেছে না আমারে কয় আরো ভালো কামাই করে খিলাম আমার জান শেষ সুমন তাড়াতাড়ি হীরাবাইয়ের কাছে যাই হীরাবাইয়ের হাতে চেয়ারম্যানের সম্পর্ক বালা এই সমাজে অনিয়ম আর চলবার দান যাবো না তাতে নবী সাইড দিমু আয়। হীরা ভাই বাড়িতে আছেন? হীরাবাই তাড়াতাড়ি বেরিয়ে আসেন হীরাবাই আমাকে ডাকছো কেন, কি হয়েছে? হীরাবাই আপনি তো জানেনই ওই দুই দুশ্মন বৃদ্ধ পিতাদের দিয়ে ভিক্ষা করায়। ওই দুই দুশ্মন সন্তান সমাজের শত্রু, সমাজকে নষ্ট করছে। চলো আমরা চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি বাড়ি আসুন। তাহলে চেয়ারম্যান সাহেব খাওয়া দাওয়া তো করলাম, এখন তাহলে আমরা বিদায় নেই, আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার আসবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই আসবেন। তাহলে ইমাম সাহেব আপনি কিন্তু মাঝে মাঝে আসবেন। আপনি বস্তিতে কি খান না খান জানি না, খোঁজ খবর নিতে পারি না। আপনার যখনই ক্ষুধা লাগবে আমার বাড়ি উন্মুক্ত, আপনি খেয়ে যাবেন। খাবার কিন্তু কষ্ট করবেন না। আপনি আমাদের অহংকার, আপনি আমাদের গর্ব। আমাদের সমাজে যেভাবে সেবা দিচ্ছেন, বিভিন্ন সমস্যা সেগুলো যেভাবে আপনি সমাধানের জন্য আমাদেরকে নিবেদিত করছেন, আমরা ধন্য আপনার মতো ইমামকে। মেম্বার সাহেব অনেক পরিশ্রম করছে সমাজকে ঠিক রাখার জন্য। আপনাদের তো মানুষ দরকার। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব, আপনাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনার কাছে একটা বিচার আছে, একটা বিচার করে দিবেন শক্তভাবে। চেয়ারম্যান সাহেব, ওই পূর্বপাড়া হায়দার আর ইউসুফ আছেন না, ওদের দুই সন্তান, এরা বাবা মায়ের কথা শুনে না, বাবাকে দিয়ে ভিক্ষা করে খায়। এদের বিচার করে দিতে হবে, শক্তভাবে বিচার করবেন। ইমাম সাহেব, মেম্বার সাহেব, আমি এর আগে শুনেছিলাম ওই পুরো পাড়ার ইউসুফের এক সন্তান, হায়দারের এক সন্তান, এই দুই সন্তান একবার দুশ্মন। এদের পিতাকে দিয়ে, বৃদ্ধ পিতা, তারা কাজ কাম করে খেতে পারে না, তাদেরকে দিয়ে ভিক্ষা করে, নিজেরা খায়, নিজেরা ঘুরে বেড়ায়, আনন্দ ফুর্তি করে। এই দুই সন্তানের একটা চরম বিচার করা দরকার। কি বলেন মেম্বার সাহেব? হ্যাঁ এটা আমিও শুনছি, তো এটা বিচার করার দরকারই। ইমাম সাহেব কি বলুন? চেয়ারম্যান সাহেব, আমরা মুসলমান, আমরা সর্বোচ্চ উত্তম জাতি। আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভিক্ষা করা যাবে না। ভিক্ষা অতি নিকৃষ্টতম কাজ, আর সেই কাজটাই এখানে হচ্ছে পূর্বপাড়া। এটার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে দাঁড়াতে হবে। ঠিক বলেছেন। এটার বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই এলাকাবাসী, সমাজবাসী আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাবে। আমাদের তো এখন কাজ নেই, চলেন আমরা পুরো ভরে যাই। ওই হায়দারের ছেলে আর ওই যে ইউসুফের ছেলে, এই দুই দুশ্মনকে এর শাস্তি করে বিচার করি। বৃদ্ধ বয়সে পিতাকে দিয়ে ভিক্ষা করে খায় আর ওরা আনন্দ ফুর্তি করে। আর শুনছি ওই দোকান পাড়ে বসে বিড়ি খায়, সিগারেট খায়, অনেক কিছু খায়। তাহলে চলেন। হ্যাঁ চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রুবেল না? তুমি এই বাড়ি যে হায়দ্রাবাদ ছেলে আছে জাহাঙ্গীর, যা তো জাহাঙ্গীরকে ডেকে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। আর হীরা ভাই, আপনি ইউসুফ ভাইয়ের ছেলে আছে যে আলম, ওকে ধরে নিয়ে আসেন, যান তাড়াতাড়ি।
চেয়ারম্যান সাহেব এই জালেমকে ধরে নিয়ে আসছি। অনেক সময় হয়ে গেল, জাহাঙ্গীর তো আসছে না, রুবেলের সাথে নাকি আসতে যাচ্ছে না। মেম্বার সাহেব আপনি ওদের নিয়ে যান, ওকে ধরে নিয়ে আসেন, কষ্ট ধরে টেনে নিয়ে আসেন। আসো তো তোমরা, তাড়াতাড়ি যান, আর একটা উচিত বিচার করবো আজকে। এই সুমন, এই যে পাশের বাড়ি থেকে কয়েকটা চেয়ার নিয়ে আসো তো, চেয়ারম্যানে বসবো, আমরা সবাই বসবো। যাও, চলো যাও। চেয়ারম্যান সাহেব বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন, বসেন, মেম্বার সাহেব। বসেন, মেম্বার সাহেব বসেন। এই ওদের বসাও, বসাও এখানে। এই মিলন, সুমন, ওই জাহাঙ্গীরের বাপকে ডাকো আর ওই যে আলমের বাপকে ডাকো। দুজনের বাপকে লাগবে বিচার করার জন্য। তাড়াতাড়ি দাও, দৌড় দাও। বাবা কোন নই মেলা করছো আমারে। ওই চেয়ারম্যান সাহেব ডাকছে আপনারে, ওইখানে যাইতে হবো, চলেন। যাও। কোন যাও আমারে? চেয়ারম্যান আইছে, তারপর নিয়ে যাবো। রুবেল, ওই মুরব্বী দুজনের জন্য দুইটা চেয়ার নিয়ে আসো, তাও তাড়াতাড়ি। মুরব্বীরা বসুন, আপনাদের জন্য এসেছি। চেয়ারম্যান সাহেব, তাহলে আমার একটু কাজে তারা আছে তো, তাহলে আমি আসি। এই দুইটা লোকরে চরম বিচার করে দিবেন। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ইউসুফ মিয়া, হায়দার মিয়া, আপনাদের যে দুইজনের দুই সন্তান আপনাদের প্রতি যে অমানবিক আচরণ করছে, যেভাবে আপনাদেরকে বৃদ্ধ বয়সে ভিক্ষা করাচ্ছে, এটা এই সমাজ মেনে নিচ্ছে না। এটা কখনো মেনে নেওয়া যায় না। কি বলেন মেম্বার সাহেব? হ্যাঁ এটা ঠিক। ইমাম সাহেব, ঠিকই বলছেন। এটা অত্যন্ত গরিত কাজ করছে। সারা জীবন মানুষ সন্তান লালন পালন করে, বৃদ্ধ বয়সে সন্তানে কামাই খাওয়ার জন্য, সন্তানকে দিয়ে সেবা পাওয়ার জন্য। আর আপনাদের এই দুই কুসন্তান, সন্তান নামে কলঙ্ক, সন্তান নামে শত্রু, সন্তান নামে দুশ্মন, এই দুই সন্তান আপনাদের দিয়ে বৃদ্ধ বয়সে ভিক্ষা করাচ্ছে। সে ভিক্ষার টাকা দিয়ে, ভিক্ষার চাল দিয়ে তারা খায়, আর ভিক্ষার টাকা দিয়ে তারা আনন্দ ফুর্তি করে। তার বিভিন্ন জায়গায় বিড়ি সিগারেট খায় শুনেছি, তারা আরো অনেক কিছু অপকর্ম করে, এগুলো আমার কানে এসেছে, কিন্তু আমি বাস্তবিক অবস্থাটা জানতাম না। আজ হীরা মিয়া, মিলন, সুমন আমার কাছে অভিযোগ করেছে, সত্যিকার অবস্থাটা আমার কাছে তুলে ধরেছে। এরা কি এক অমানবিক আচরণ করেছে নিজেদের পিতার সাথে। এইটার একটা চরম বিচার করা দরকার। কি বলেন আপনারা? তাহলে ইউসুফ মিয়া, আপনি কি বলেন? আপনার এই কুসন্তান, এর একটা উচিত বিচার করা দরকার। হায়দার মিয়া, আপনার এই সন্তান সম্পর্কে আপনি কি বলেন? এর উচিত বিচার হওয়া দরকার না? মেম্বার সাহেব, তাহলে এদের একটা উচিত বিচার করা দরকার। আপনি কি মনে করেন? হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঠিকই কইছেন, এদের এরকম একটা বিচার করা দরকার যে 10 গ্রামের মানুষ যেন ভয়েতে আর এই ধরনের কার্যকলাপ না করতে পারে, এটাই দরকার। মেম্বার সাহেব ঠিকই বলেছেন, এদের একটা উচিত বিচার হওয়া দরকার। ইমাম সাহেব, আপনি কি বলেন? ঠিকই বলেছেন চেয়ারম্যান সাহেব। এরা দুই দুশ্মন সন্তান, দুইজন দুজনের বাবার সাথে এরকম আচরণ করেছে যা আমরা কল্পনাও করতে পারবো না। এদের এরকম বিচার করতে হবে। ওদের দেখে শুধু এই গ্রাম নয়, পুরা
থানা জেলা পর্যায় পর্যন্ত জানি শিক্ষা নেয় যে বাবাকে দিয়ে ভিক্ষা করে খাওয়া যাবে না, এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাসূলের হাদিস, এটা আল্লাহ রাসূল বলে গেছে, আর সেই কামে ওরা করে গেছে মুসলমানের সন্তান হইয়া। ইউসুফ মিয়া, হায়দার মিয়া, আপনাদের সন্তানেরা যে অন্যায় কাজ করেছে, যে ধর্মবিরুদ্ধ কাজ করেছে, ওদের কঠিন শাস্তি হওয়া উচিত। আমরা কিন্তু শাস্তি দেব, আপনারা কিন্তু মায়া কান্না করবেন না, ওদের আমরা কঠিন বিচার করব, তখন কোনো মায়া কান্না কিন্তু চলবে না। কি বলেন সবাই? ইমাম সাহেব, তাহলে এই দুই দুশ্মন সন্তানের কি বিচার হওয়া দরকার, কি বিচার হওয়া উচিত? চেয়ারম্যান সাহেব, ওরা যে অপরাধ করেছে ওদের তো অনেক বড় শাস্তি হওয়া দরকার। তারপরেও আমি মনে করি ওদের দুজনকে একজনকে 101টা করে বেত্রাঘাত করা দরকার। ঠিক কথা বলেছে, এটা সর্বনিম্ন শাস্তি। চেয়ারম্যান সাহেব, ওদেরকে খালি 101টা বেতের বাড়ি দিলেই হবে না, ওদেরকে জুতার মালা গলায় পরাইয়া এলাকায় এলাকায় ঘুরান লাগবো, মানুষের দেখান লাগবো যে ওরা এই অপরাধ করছে। হীরা ভাই, ইউসুফ ভাই লাঠি নিয়ে আসেন, দেন মেম্বারকে দেন। নেন মেম্বার সাহেব। মেম্বার সাহেব, এই ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ও অন্যায় করেছো, পিতা মাতার উপর জুলুম করেছো। কি করছেন, কি করছেন? কত শাস্তি দিবেন না, কি বলেন আপনারা? এটা তো হয় না, এটা তো হয় না। আপনার ছেলে খুব অন্যায় করেছে, জুলুম করেছে, জুলুমের বিচার হতে হবে পৃথিবীতে। বাবা বুঝায় না, ইউসুফ ভাই, পৃথিবীতে জুলুমের বিচার হতে হবে, এত ছেলেদের কাউই হলে হবে না। কি বলে এরা? সন্তানদের কান্না করেন, কেমন পিতা মাতা আপনারা? আপনারা কি করছেন? এত শাস্তি দেওয়ার পরও আপনারা সন্তানের শাস্তি চান না, এ কেমন পিতা আপনারা? বাবা পৃথিবীতে কে দৃষ্টান্ত দিলেন? এই ছেলেরা দেখো, এই আলম, শিক্ষা নাও, জাহাঙ্গীর, শিক্ষা নাও। যে পিতাদের তোমরা জুলুম করেছো, তাদের উপর অন্যায় করেছো, তারা দেখো আজকে তোমাদের শাস্তি না হওয়ার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করে শিক্ষা নাও। চেয়ারম্যান সাহেব, বাপের ছেলে ডাকাত চোর হইল তো ছেলে, এবারে আমাকে মুখ মিশে মাফ করে দেন। বসেন, বসেন, আপনারা বসেন, বসেন। এই জাহাঙ্গীর, আলম, এই মাথা নিচে করেছে কে? মাথা নিচে করেছে কে? তোর পিতার পায়ে তোর ক্ষমা চাও, তোর পায়ে তোর ক্ষমা চাও। যদি তোমাদের পিতা ক্ষমা করে তবে আমরা ক্ষমা করবো না, ক্ষমা করবো না। বাবা যা ভুল করছে বাবা, আর ভুল করবো না বাবা, কি দৃষ্টান্ত দেখলো মেম্বার সাহেব? দেখেন ইমাম সাহেব, কি পিতা কত নরম হয়, পিতার দিল কত নরম হয়। এরই নাম পিতা, এরই নাম পিতা। সন্তান যখন দুশ্মন হয়ে যায় তবু পিতা তাদেরকে ছেড়ে দেয় না, সন্তান যখন শত্রু হয়ে যায় তবু ছেড়ে দেয় না, একে বলে পিতা। দৃষ্টান্ত, এরকম পিতা তোমাদের হতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের সন্তান নিয়ে যান, ভবিষ্যতে যেন এরকম দুঃসাহস এই অত্র অঞ্চল কেউ দেখাতে না পারে, এটা আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে। বাবা উঠো। ঠিক আছে ইমাম সাহেব, মেম্বার সাহেব, ওঠেন তাহলে।